আসসালামু আলাইকুম। প্রতিবারের মতন নতুন কোন জিনিস তুলে ধরাই আমার কাজ। আমি টং বাউল সাহেব, আপনাদের প্রিয় মানুষ। ওকে, তো আজকে নিয়ে আসছে আপনাদেরকে লেবুর বাজারে, মানে লেবুর বাজার না, লেবু খেতে। ঠিক আছে, লেবুর বাজার তো গিয়ে আপনারা প্রতিনিয়ত প্রতারিত হচ্ছেনই। ঠিক আছে, তো আমরা হলাম কৃষক, গ্রামের ভাষা আমরা ভালোভাবে বুঝি। তো গ্রামের জিনিসগুলো আপনাদেরকে তুলে ধরবো। এখন আপনারা আমার এই ভিডিওর পুরো সাথেই থাকবেন। লেবুর যে বাউবাজার, এই রোজাকে সামনে কেন্দ্র করে সিন্ডিকেট করছে অসাধু ব্যবসায়ীরা। এই লেবুর বাজার নিয়ে সিন্ডিকেট করছেন। ঠিক আছে, 100 টাকা হালি, 70 টাকা, 50 টাকা হালি লেবু, কিন্তু কৃষক পর্যাপ্ত পরিমাণ টাকা পাচ্ছে না সেই লেবু থেকে। 18 টাকা ইউনিট কারেন্ট পুরে, ঠিক আছে, প্রতিনিয়ত কারেন্ট দিয়ে কৃষক কিন্তু এই ফসলগুলাকে পর্যাপ্ত পরিমাণ লালন পালন করে বড় করছেন। দেখতে পাচ্ছেন যে লেবু গাছটা একদিনে কিন্তু এত বড় হয়নি। ঠিক আছে, কিন্তু পর্যাপ্ত পরিমাণ কৃষক প্রতিনিয়ত কিন্তু টাকা পাচ্ছে না, মুনাফা পাচ্ছে শুধু সেই অসাধু ব্যবসায়ীরা। দেখতে পাচ্ছেন লেবুর দাম বেশি, এই কথা শুনে ঠিক আছে কৃষক কতটুকু পরিমাণ সাফ করেছে রাস্তাটা, আর পানি পুনি দিয়া, ঠিক আছে, একদম ডাল খিচুড়ি ভাই। ঠিক আছে, লেবুর অভাব নেই ভাই। এই যে লেবু, এই যে লেবু, লেবু আছে, পর্যাপ্ত পরিমাণ লেবু আছে, কিন্তু কৃষক পাচ্ছে সেই লেবুর দাম কম। ঠিক আছে, তো গাইস আপনাদেরকে দেখাবো আমাদের এলাকার লেবুর যে গড়াগড়ি অবস্থাটা। ঠিক আছে, লেবু কিন্তু পয়রা থাকে, লেবু কিন্তু খাওয়ানোর মতো মানুষ নাই। আপনারা হয়তো স্বপ্নে দেখেন লেবু, ঠিক আছে, আমরা বাস্তবে তা আপনাদেরকে দেখাবো। আসেন আমার সাথে, এই দেখেন লেবুর যে পরিবেশ। ঠিক আছে ভাই, এদিকে আসেন। এই লেবুটা কিন্তু ভাই এখানে পড়ে রয়েছে, এটার কোনো দাম নাই ভাই। আমি হয়তো, আপনি হয়তো বলতে পারেন আমি তুইলে এখানে রাখছে, জুলাস ভাই মনে তুইলে এটা লেবুটা রাখছে, কিন্তু না। আপনি আসেন, দেখেন এই যে জায়গা থেকে লেবুটা সরামো, দেখেন এই যে, এই দেখেন এই যে এই লেবু কিন্তু পড়ে রয়েছে। আর এই যে দেখেন এই যে, মানে এটা বাদ দিয়ে দিছে এই যে কৃষক, এই যে অনেকদিন আগের তোলা কৃষক কিন্তু বাদ দিয়ে দিছে, বাদ, কারণ এই লেবু চলতো না, বাদ। এই যে একটা লেবু পড়ে রয়েছে, ঠিক আছে, এই লেবু পড়ে রয়েছে। ঠিক আছে, আর অনেক লেবু আছে আপনাদের দেখাতে পারবো, কারণ এটাকে বলে লেবুর জগৎ। আমি আপনাদের কাছে নিয়ে আসছি লেবুর জগতে। ওকে, তো বন্ধুগণ, মানে প্রতিনিয়ত এই লেবুর কথাই আমি বলি আপনাদেরকে, কারণ আজকে আপনাদেরকে নিয়ে আসছি আমি লেবুর বাজারে। এটা কিন্তু ভাই ঢাকা শহরের বাজার না, এটা আমাদের গ্রামের বাজার। এটা কিন্তু বাজার না, ন্যাচারাল লেবু ক্ষেত। আপনাদেরকে নিয়ে আসছি লেবু খেতে। ঠিক আছে, দেখেন এই লেবুর ফুল জ্বালাইছে, এই যে দেখেন ফুল জ্বালাইছে। কৃষক কিন্তু প্রতিনিয়ত, কারণ কৃষকের মন গুলা অনেক ফ্রেশ থাকে, প্রতিনিয়ত কৃষক অনেক কষ্ট করে ফলন ফলায় মানুষকে ন্যাচারাল জিনিস খাওয়ানোর জন্য। ঠিক আছে, কৃষক ভালো মুনাফা পায় না, প্রতিনিয়ত প্রতারিত হচ্ছে সেই ব্যবসায়ীদের কাছে। ঠিক আছে, কৃষক প্রতারিত হচ্ছে ব্যবসায়ীদের কাছে, কিন্তু ব্যবসায়ীটা প্রতিনিয়ত কৃষকের সাথে মজা করে যাচ্ছে, একটা করে সিগারেট খাওয়ায় আর একটা করে চা খাওয়ায়। ঠিক আছে, আপনার মনে রাখেন 10 বছরের কিন্তু কাম করে দেয় কৃষকের পুরাপুরি ছাপ পায়। এই গাছটা বড় হইতে কয় অনেকদিন সময় লাগছে, কিন্তু লেবুর দাম বাইরে গেছে রোজা মাঝে, কিন্তু কৃষকের এখনো লাভবান হয়নি। ওকে, লেবু বিছাই তো বন্ধুগণ দেখেন এই যে লেবুটা কত টসটসা লেবু ভাই। ঠিক আছে, একদম গাছ মাছ ধরে রয়েছে, ন্যাচারাল লেবু। ঠিক আছে, এই যে দেখেন ভাই লেবুগুলা, ঠিক আছে, একদম ন্যাচারাল, মানে বলার মতো না। আমার হাতে একটা দেখেন দাদা, এরা ন্যাচারাল কিন্তু পাকা। এই যে দেখেন বাচ্চা লেবু, ছোট লেবু, বড় লেবু, এই যে দেখেন ভাই কত প্রকার লেবু, কিন্তু আপনারা পাইতাছেন না, আমরা ভাই খাই না, আপনার ঘরে দিচ্ছি ভাই। ঠিক আছে, তো আপনাদের কাছে আমার একটি প্রশ্ন, প্রতিনিয়ত মজা টজা অনেক কিছু করছি আমি টং বাউল সাহেব, আপনাদেরকে অনেক ভালোবাসার চেষ্টা করি আর ন্যাচারাল জিনিসগুলো তুলে ধরার চেষ্টা করি, অরিজিনাল ম্যান অল টাইম। ঠিক আছে, যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার ও লাইক করে দিবেন। আমি ছোট একটি ইউজার, যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলের সাথে থাকবেন। সবাইকে আমার সালাম, আসসালামু আলাইকুম।